মুরগির মাংস কত করে বিক্রি হচ্ছে? 800 টাকা কেজি। আমরা এটাকে খুরমা নামে চিনলেও এখানকার লোকজন এটাকে বোন্দা হিসেবেই চেনে। আচ্ছা, যে আজকের যে আবহাওয়ার অবস্থা, তাতে মেলা কেমন হবে ভাবছেন? না, মেলা আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি, হ্যাপি। এই মেলার নিয়ে কোনো সমস্যা নেই, মেলা ভালো। দর্শক, আপনাকে স্বাগত জানাচ্ছি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার চুপিনগর ইউনিয়নের বড় পাথার মেলায়। এই মেলার প্রধান আকর্ষণ মহিষের মাংস এবং বিভিন্ন প্রকার ডাউলের তৈরি বোন্দা। তো চলুন ঘুরে দেখি মেলা। রাস্তা দিয়ে যেতে যেতে পলিথিনে ঢাকা এই জমিগুলো দেখে খুব আগ্রহ হলো আসলে এর ভিতরে কি আছে। তাই রাস্তায় দাঁড়িয়ে জমিতে নেমে পড়লাম দেখার জন্য। আপনাদের একটু দেখাচ্ছি, দেখুন এর ভিতরে কি আছে। এইগুলো মূলত গাছের চারা। আগাম শীতকালীন সবজির চারা রোপণ করা হয়েছে এখানকার অধিকাংশ জমিতেই। এগুলো মরিচের চারা। এখানে বিভিন্ন ধরনের শীতকালীন সবজির আগাম চারা রোপণ করা হয়েছে, যেখান থেকে কৃষকেরা চারা কিনে নিয়ে তাদের জমিতে ফসল ফলাবে। এই পাশে দেখুন, এইগুলো কপির চারা। ফুলকপি, বাঁধাকপি, মূলো সহ শীতকালীন বিভিন্ন ধরনের সবজি চাষের প্রস্তুতি নিচ্ছে এখানকার কৃষকেরা। এই মেলাটি মূলত মহিষের মাংসের জন্য বিখ্যাত। মেলায় প্রবেশ করতে গিয়েই দেখতে পেলাম সারি সারি মহিষ বাঁধা রয়েছে। এই যে দেখুন, এখানে যে রাস্তার পাশে সুন্দর গাছ এবং এই পাশে একটি পুকুর। এই পুকুরের পাড়ে গাছের সঙ্গে এখানে দেখতে পেলাম বেশ কয়েকটি মহিষ বাঁধা আছে। এখন মেলার প্রবেশপথে একটু দেখুন, এখানে বাঁশ দিয়ে পারাপারের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তার ওপারেই দেখুন কি অবস্থা। এই কাদামাটি যে জায়গায় মেলাটি লেগেছে, এখানে দেখুন এই যে ছোট্ট একটি খালের মতো, যেখানে বাঁশ দিয়ে পারাপারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, কিন্তু মেলার মাঝে দেখুন অবস্থা মাটির। মানুষজন হেঁটে যাচ্ছে, দেখুন কি অবস্থা। শেষ পর্যন্ত নেমেই পড়লাম। মেলায় যেহেতু এসেছি, মেলা তো উপভোগ করবই, আপনাদের সামনেও তুলে ধরব বর্তমান এখানকার এই মেলার কি অবস্থা। দেখুন এই কাদামাটি, এটি মূলত একটি ফসলি মাঠ। এই জায়গার নাম বড় পাথার হয়েছে। পাথার বলতে এই এলাকার লোকজন বিস্তীর্ণ যে ফসলি মাঠ আছে সেটাকে বোঝায়। ফসলের বিস্তীর্ণ মাঠকে এই এলাকার লোকেরা পাথার নামে ডাকে, পাথার বলে, যার কারণে এই জায়গাটির নামও হয়েছে বড় পাথার। মানে এখানে অনেক বড় একটি ফসলি মাঠ, যেই মাঠের পাশেই এই মেলাটি লেগেছে। এই রাস্তাটির দুপাশে বসেছে বিভিন্ন ধরনের মিষ্টান্নর দোকান। গ্রামীণ মেলায় যেগুলো সাধারণত দেখা যায়, চানাচুর, ঝুরি, খই, মুড়ি, মুরকি, এইগুলো গ্রামীণ যে মিষ্টান্ন, সেই দোকানগুলো বসেছে এই রাস্তার পাশে। দর্শক, এই মুহূর্তে আমরা আছি মেলার যে প্রধান আকর্ষণ মহিষের মাংসের বাজার। মেলার এই অংশে বসেছে মহিষের মাংসের দোকান। আশেপাশে যত দোকান দেখতে পাচ্ছেন সবগুলো দোকানেই মহিষের মাংস বিক্রি হচ্ছে। এখানে প্রতিটি দোকানেই মাংস বিক্রি হচ্ছে। বৃষ্টি এবং মেঘলা আবহাওয়ার কারণে মেলা তেমন জমে ওঠেনি, জনসমাগম কম। মেলার পরিস্থিতি দেখেই বুঝতে পারছেন কি অবস্থা। এই 1 কেজি
মেলার এই পাশে যে উঁচু রাস্তা, এখানে কিছু মানুষের ভিড় দেখা যাচ্ছে, কিন্তু কেউ মেলার ভিতরে প্রবেশ করছেন না কাদামাটির কারণে। এখন মেঘলা আকাশে একটু রোদ উকি দিচ্ছে। মেলার এই পাশে এই অংশটুকু মূলত ছোট ছোট বাচ্চাদের জন্য। এখানে বাচ্চাদের আনন্দ উদযাপনের জন্য বেশ কিছু ইভেন্ট রয়েছে। এই যে নাগরদোলা, গ্রামীণ মেলার একটি ঐতিহ্য। একসময় দেখেছি বাঁশ কাঠ দিয়ে এই নাগরদোলাগুলো তৈরি হতো, কিন্তু এখন এইগুলো লোহা দিয়ে, স্টিল দিয়ে তৈরি হয়। এখানে গোলায় কাবাব খাবার পাওয়া যায়। দূর থেকে যদি সম্পূর্ণ মেলাটি আপনাদের দেখাই তাহলে দেখতে এমন লাগবে। এই যে দেখুন, বিস্তীর্ণ ফসলি মাঠ, মাঠের ওপাশে দূরে গ্রাম দেখা যাচ্ছে এবং এই মাঠের পশ্চিম পাশে এখানে মেলাটি বসেছে। এবং এই যে রাস্তা, এই রাস্তার উপরেই কিছু জনসমাগম দেখা যাচ্ছে। কাদা পানি হওয়ার কারণে মানুষ সহজে মেলার ভিতরে প্রবেশ করছেন। মুরগির মাংস কত করে বিক্রি হচ্ছে? 800 টাকা কেজি। মুরগির মাংস কত করে বিক্রি হচ্ছে? 750। আপনার এটা কি মহিষ না গরু? গরু। আর মহিষের মাংস 800। গ্রামীণ মেলার ঐতিহ্যবাহী মুখরোচক রসালো মিষ্টিগুলো সারিবদ্ধভাবে সেজে রেখেছে এই দোকানদার। বৃষ্টি অর্থাৎ বৈরী আবহাওয়ার কারণে কেনা বেচা জমে ওঠেনি। বিভিন্ন ধরনের রসালো মিষ্টি, এখানে মাছ মিষ্টিও রয়েছে। মাছ আকৃতিতে তৈরি করে এই মিষ্টির নাম দেওয়া হয়েছে মাছ মিষ্টি। এই মিষ্টিগুলোর ওজন কেমন হবে? 1.5 কেজি, 2.5 কেজি। এই মাছ মিষ্টি, এক একটা মিষ্টির ওজন 1.5 কেজি থেকে 2 কেজি পর্যন্ত হয়ে থাকে। এবং কেউ যদি চায় এর চেয়ে বেশি বড় বা বেশি ওজনের মিষ্টিও অর্ডার দিয়ে তৈরি করে নিতে পারবে। থ্যাংক ইউ। এটা কি ইউটিউব সার দিলে পাওয়া যাচ্ছে? আজকে ছাড়বেন নাকি কালকে? লাইভ হচ্ছে। গ্রামীণ মেলা সাধারণত বিকেলের দিকেই জমজমাট হয়ে ওঠে, তারপরেও বৈরী আবহাওয়া কেমন হবে বলা যাচ্ছে না। এখানে এই মেলার দ্বিতীয় আকর্ষণ বোন্দা তৈরি হচ্ছে।
গরম গরম বোন্দা, এই যে দেখতে পাচ্ছেন এইগুলো। আমরা এটাকে খুরমা নামে চিনলেও এখানকার লোকজন এটাকে বোন্দা হিসেবেই চেনে। এটি মূলত বিভিন্ন ধরনের ডালের সংমিশ্রণে তৈরি হয়। হ্যাঁ, এটা বুন্দে। এটা বোন্দা হয় কিভাবে? এটা তো খুরমা বলে। না, বুন্দে আপনি মাসকালাই আছে, খেসার আছে, অ্যাঙ্কর আছে, মসুর কালার আছে, ডাল। আচ্ছা, বিভিন্ন ধরনের ডাল দিয়ে তৈরি। হ্যাঁ, কিন্তু আমরা সাধারণত বোন্দা বলতে এটাই বুঝি ছোট গোল রসালো, সাধারণত রোজার ভিতর ইফতারের সময় মুড়ির সঙ্গে খায়। এই ধরনের এগুলো তো আমরা সাধারণত খুরমা বলি। না, এটা বুন্দে। বোন্দা। আচ্ছা, এটা এখন কি করা হবে? এটা গুড় দিয়ে মাখা হবে, গুড়। গুড়? শুধু ডাল, এর সাথে হ্যাঁ। কোনো আটা ময়দা অন্য কিছু নেই? কোনো কিছু নেই। আচ্ছা, এরপরে এটা গুড় দিয়ে মাখালেই তৈরি হয়ে গেল বোন্দা। বোন্দা এই মেলার দ্বিতীয় আকর্ষণীয় একটি খাবার। এই যে এখানে দেখতে পাচ্ছেন এইগুলো বিক্রি হচ্ছে। ভাই, এগুলো কত করে কেজি বিক্রি হচ্ছে? 200 টাকা ভাই। 200 টাকা। এটাই ভালো না এর চেয়ে ভালো আর কিছু আছে? কই সেটা আছে আপনার এখানে? ওই পাশে। দর্শক, আবারও মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। এইভাবে থেমে থেমে বৃষ্টি হলে বলাই যায় এই মেলা আর আজকে জমে উঠবে না। যেই পাশে এখানে বোন্দা রয়েছে, দেখি আমরা একটু। ভাই, কোনটা ভালো? হ্যাঁ, এটা খেসারির ডালের বোন্দা, এটা হলো মাসকালার বোন্দা। এটা মাসকালাই, এটা এটা হচ্ছে খেসারি। খেসারি আচ্ছা, ডাল। কয় রকমের ডাল আছে এই বোন্দার সাথে? তিনটা কোয়ালিটি আছে। 3টা কোয়ালিটি। আচ্ছা, এগুলো কত করে কেজি বিক্রি হচ্ছে? এটা মাঝারি 200 টাকা কেজি, এটা হবে 300 টাকা কেজি। এটা 300 টাকা কেজি, এটা সবচেয়ে ভালো। হ্যাঁ, আর একটা ছিল ওই যে মটর ডাল, সেটা রেট একটু কম, এখন 60 টাকা কেজি। আচ্ছা, যে আজকের যে আবহাওয়ার অবস্থা, তাতে মেলা কেমন হবে ভাবছেন? না, মেলা আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি, হ্যাপি। এই মেলার নিয়ে কোনো সমস্যা নেই, মেলা ভালো। মেলা ভালো। হ্যাঁ, এই আলহামদুলিল্লাহ যে ভালো। বৃষ্টি হচ্ছে, রাস্তার এই অবস্থা, তার মাঝেও মানুষজন না, আসবে। এটাই আসলে এটা আমাদের পূর্বে থেকে এরকমই, এটা বর্ষাকালেই হয়। আচ্ছা, সমস্যা নাই, এতে আমরা হতাশ না, আমরা খুশি। বর্ষাকালে প্রতি বছর হয়, যার জন্য আপনাদের এটা নিয়ে কোনো হতাশা নাই। না না, কোনো হতাশা নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই যে বোন্দা, হ্যাঁ, কি পরিমাণ বিক্রি হবে আজকে? প্রতিটা দোকানে ধরেন অ্যাভারেজ করে 100 মণ করে বন্ধু বিক্রি হবে। 100 মণ করে। আপনারা এ পর্যন্ত কতটুক তৈরি করছেন? তাও আমরা এবার 100 মণ হয়তো হয়নি, কিছু কম আছে অল্প সময়ের মধ্যে, তো এই জন্য। আচ্ছা, না এখন বাজে 11টা 20, দিন তো এখনো পুরোই পড়েই রয়েছে। না, আমরা 1/2% বিক্রি শেষ করছি, গতকাল থেকে তো বিক্রি হচ্ছে। গতকাল থেকে বিক্রি হ্যাঁ, হচ্ছে? গতকাল থেকে বিক্রি হচ্ছে। তাহলে আনুমানিক 50 মণের মতো বিক্রি হয়ে হ্যাঁ, গেছে। গেছে আমাদের কাছে আর মনে হয় ওই ইন্দো হবে, হাতে 40 মণ মাল আছে। তো এখানে কি আপনারা নিজেরা তৈরি করে হ্যাঁ, বিক্রি করছেন? দেখেন এখানে তৈরি, এখানে আমি বিক্রি। দেখছি, মানে সব এখানেই তৈরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখানে। আচ্ছা, আমি নিব আর কি এখন। এটাই ভালো তো? হ্যাঁ, এটাই মোটামুটি, এটাই ভালো। আচ্ছা, আমাকে 1 কেজি 1 কেজি করে 2 কেজি আলাদা দিবেন। দর্শক, এই মুহূর্তে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আমি যদি একটু এইদিকে আপনাদের দেখাই, তাহলে বুঝতে পারবেন যে কত জোরে বৃষ্টি হচ্ছে। এবং রাস্তার অবস্থা দেখুন, বৃষ্টির অবস্থা দেখুন। সবাই এক পিস করে খান, সমস্যা নেই। খান, সবাই খান। আবু, আপনি এক কাজ করেন না কেন, ওই ওজন দিবেন ওখান থেকেই দেন আমাকে। আচ্ছা, দেখুন, সমস্যা নাই। তাহলে আপনি মাপে কম দিয়েন, এটা কম দিবেন। আচ্ছা, একটু খেয়ে দেখি কেমন। আচ্ছা, অনেক মজা, ডালের তৈরি তো, খেতে অনেক মজা। দেখুন বৃষ্টির অবস্থা, মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। এই যে দোকানদারদের অবস্থা দেখলে আপনারও স্পষ্ট বুঝতে পারবেন তাদের পণ্যগুলো রক্ষার জন্য তারা কীভাবে ব্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টির সাথে বাতাস। একে তো কাদা পানি, তারপরে এই বাঁশগুলো অনেক পিচ্ছিল হয়ে আছে, যেখানে পা দিয়ে ওঠা খুবই রিস্কি। একটু সতর্ক না হলে যে কোনো সময় পড়ে গিয়ে ঘটে যেতে পারে দুর্ঘটনা। দর্শক, অনেক কষ্টে মেলা প্রাঙ্গণ থেকে চলে এলাম, এবার ফিরে যাব। একবার যদি আমার দিকে তাকান, পায়ের দিকে তাকালে বুঝতে পারবেন যে কি কষ্ট হয়েছে এই মেলার ভিতরে চলাফেরা করতে। তো দর্শক, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ধন্যবাদ।
এখানকার মাটি তো খুব পিছলে স্লিপ করতেছে একদম। দেন কি অবস্থা, এই যে দেখছি গাড়ির চাকা কোন দিক থেকে কোন দিক দিয়ে যাচ্ছে। আস্তে আসেন ভাই, দেখে তো জমা আপনি গাড়ির চাকার মাটির সাথে আসছে।